الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله ينزل إلى السماء الدنيا وقال ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مستبلغ فعافيه ألا كذا رواه ابن ماجة أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন আরাধনা উপাসনা সেই মহান আল্লাহর উদ্দেশ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক দৌলত দ্বারা মালামাল করেছেন। সকলে তেনার শুকরিয়া জ্ঞাপন করতে গিয়ে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র দরুদ এবং সালামের ধারা বর্ষিত হোক হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সূরা বাকারা 44 নম্বর আয়াতের আলোচনা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 44 নম্বর আয়াতে জানাচ্ছেন আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। अतअमुरुनन नासा, क्या तुम लोग लोगों को हुक्म करते हो बिल बिर नेकियों का, वतनसौना अनफुसकुम और अपने आप को भुला देते हो, व अंतुम ततलूनल किताब हालांकि तुम किताब पढ़ते हो। अफला ताकिलून, क्यों तुम लोग समझते नहीं। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 44 নম্বর আয়াতে আতা'মুরুনান নাস, তোমরা কি লোকেদেরকে হুকুম করো বিল বির নেকির কাজের ব্যাপারে, ওয়াতানসাউনা আনফুসাকুম আর তোমরা নিজেদের নেকির কাজের ব্যাপারে হুকুম করা থেকে ভুলে যাও, ওয়া আনতুম তাতলুনাল কিতাব অথচ তোমরা কিতাব পড়ো, আফালা তাকিলুন তোমরা কি বোঝো না। কি বলছেন শুনেন, ব্যাখ্যা শোনেন, তাফসীর শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বেআমালদার ওয়াইজ
ওয়াজকারী, বক্তব্যকারী, সমাজে যারা বক্তা তারা যারা আমল করে না, এই রকম ধরনের বক্তব্যকারীদের খারাপই বর্ণনা করছেন আল্লাহ পাক। আসল তো ইহুদদের যারা উলামা ছিল, উলামায়ে ইহুদ, তাদের খারাপই বর্ণনা করেছেন এই আয়াতের মধ্যে। কেননা উলামায়ে ইহুদ তাদের যখন পরিবার পরিজনদের কেউ, তাদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ, তাদের বাপ দাদুদের মধ্যে কেউ, তাদের দোস্ত আহবাব সাথী সঙ্গীদের মধ্যে কেউ যখন নূরে ঈমান কবুল করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানত, আল্লাহকে আল্লাহ বলে মানত, যখন আল্লাহর জন্য শুধু সিজদা করত, অন্য কাউরির সামনে সিজদা মাথা নত করত না, তখন উলামায়ে ইহুদ ওরা বলতো, বেটা ছাবাস, তোরা ঠিক কাজ করছিস, তোরা ঠিক কাজ করছিস। মুহাম্মদকে মেনে নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল বলে মেনে নিয়ে, নবী বলে মেনে নিয়ে তোরা ঠিক করেছিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্কে বলছে যে এক আল্লাহকে মানার দরকার, তোরা মানছিস, এটা তোরা ঠিক করছিস। বলার পরে নিজেরা ঈমান আনতো না, খাওয়াহিশাতে নফসানির জন্য। তারা যে ওহদাতে বসেছিল, তারা যে বড় বড় চেয়ার পেয়েছিল, বড় বড় লিডার সেজে বসেছিল, উলামা সেজে বসেছিল, তাদের এই সম্মানের চেয়ার থেকে যাতে করে কেউ না যেন ফেলতে পারে, এই নফসানি খাওয়াহিশাতের কারণে তারা নূরে ঈমান কবুল করত না। অথচ লোকেদের কি বলতো, তোরা যেটা করছিস সেটা ভালো করছিস। যখন কেউ ইহুদি থেকে মুসলমান হতো, ঈমান আনতো, তখন কি বলতো, বেটা তোরাই ভালো কাজ করছিস। তো এই কারণে ওদের খারাপই বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা কি ওই সমস্ত লোকেদেরকে ভালো কাজের আদেশ করো আর নিজেদের আদেশ করা, ভালো কাজের আদেশ করা থেকে নিজেদের ভুলে যাও। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কিতাব পড়ো, তোমরা তাওরাত, জবুর, ইনজিল সব পড়ে দেখেছো মুহাম্মদ সত্য, মুহাম্মদ যে দ্বীন প্রচার করছে, ইসলাম ধর্ম সত্য, আমি আল্লাহ আমারই ইবাদত করার যোগ্য, আমার জন্যই ইবাদত করা দরকার, আমি ছাড়া ভিন্ন কাউরির সামনে মাথা নত করা এটা অনুচিত, উচিত না। আর তারপরে তোমরা নিজেরা ভুলে যাও, মানুষদের নসিহত করছো যে তোমরা যারা ঈমান আনছো ভালো কাজ করছো, অথচ তোমরা ঈমান আনছো না কেন? এইখান থেকে মুফাসসিরিনে কিরামরা জানিয়েছেন যে এই জামানায় যারা উলামা সম্প্রদায়, যারা ওয়াইজ, মানুষের সামনে মানুষকে আল্লাহর দিকে ভয় করতে বলে, যে হে উম্মতে মুসলিমা, ওয়াইজরা বলে না বলেন, ওয়াজকারীরা, বক্তারা বলে না যে উম্মতের মুসলমানেরা তোমরা এক আল্লাহকে ভয় করো, অথচ ও বেটা করে না। বলে এক আল্লাহকে ইবাদত করো, এক আল্লাহর জন্য রুকু করো, সিজদা করো, ও করে না। আল্লাহর জন্য নামাজ পড়ো, অথচ সুযোগ পেলে ও নামাজ কাজা করে। এক আল্লাহর জন্য রোজা রাখো, অথচ যখন সুযোগ পায় তখন ও রোজা রাখে না। এরকম ধরনের বক্তাদের খারাপই বর্ণনা করেছেন এই আয়াতে। মুফাসসিরিনরা কি বলেছেন, যে আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বললেন মুফাসসিরিনে কেরামরা
যে ওই সমস্ত ওয়াইজ, ওই সমস্ত বক্তা, সমাজে নসিহত করনেওয়ালা, যারা মানুষের বলে যে ভালোর দিকে এসো, নেশাদ্রব্য ছেড়ে দাও, অথচ নিজে নেশা করে বেড়ায়। মানুষের বলে সুদ নিও না, অথচ নিজে নিয়ে থাকে। মানুষের বলে মিথ্যা বলো না, অথচ নিজেই মিথ্যা বলে। মানুষের বলে মুনাফিকি করো না, অথচ নিজের মধ্যে মুনাফিকি ভর্তি। এই সমস্ত ওয়াইজদের, এই সমস্ত বক্তাদের, এই সমস্ত নসিহত করনেওয়ালাদের আল্লাহ পাক খারাপই বর্ণনা করেছে। একটা হাদিস বললে বুঝতে পারবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে এই সব কুলাঙ্গার নসিহতকারীদের বিরুদ্ধে একটা কথা বলেছিলেন। কি? যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শবে মিরাজে যায়, মেরাজ জানেন এই কদিন আগে চলে গেল, রজব মাসে হয়েছিল। রজব মাসে কি হয়েছিল? মেরাজ হয়েছিল আল্লাহ রাসূলের। আল্লাহ পাকের সঙ্গে দিদার নসিব হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মতের উপরে যে নামাজ ফরজ করেছিল এই মেরাজে। তো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যখন মেরাজে যাচ্ছি, তখন যেতে যেতে দেখছি একটা জায়গায় কিছু মানুষের জিহ্বা আর ঠোঁট লোহার কাঁচি দ্বারা কাটা হচ্ছে। কি দ্বারা? লোহার কাঁচি দ্বারা, জাহান্নামের কাঁচি দ্বারা, আগুনের কাঁচি দ্বারা কি করছে? ঠোঁট আর জিহ্বাগুলো কাটছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল, এই কারা? এই মানুষগুলো কারা যাদের সঙ্গে এরকম আযাব দেওয়া হচ্ছে, যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম আযাব নির্ধারণ করেছেন? এরা কারা? তখন কি বলেছিলেন জানেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এরা ওই সমস্ত মানুষ যারা, এরা ওই সমস্ত নসিহতকারী, এরা ওই সমস্ত ওয়াজ করনেওয়ালা, এরা ওই সমস্ত বক্তা আপনার উম্মতের, যারা নিজেরা মানুষদেরকে ভালোর আহ্বান করত, বলতো আল্লাহকে ভয় করা দরকার, নিজে করতো না। মানুষকে বলতো নামাজ পড়া দরকার, নিজে পড়তো না। মানুষকে বলতো ভালো কাজ, সুদ নেওয়া যাবে না, অথচ নিজের নিয়ে থাকতো। এরা ওই সমস্ত বক্তা যারা বলতো নেশাদ্রব্য করা যাবে না, খারাপ কাজ করা যাবে না, অথচ নিজেরা করত। এরা ওই সমস্ত বক্তা। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এরা যারা বেআমলদার বক্তা, নিজের আমল নেই আর মানুষের মাঝে বক্তব্য করে বেড়ায়, এদের এই সাজা দেওয়া হচ্ছে। ভাবেন, শবে মেরাজ চলে গেল, আমাদের কোনো হুঁশ নেই। এবার আসছে শবে বারাত। কি আসছে? শবে বারাত। যে রাত্রের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানিয়েছে জানেন? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আর আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله ينزل إلى السماء الدنيا। কি জানিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা
কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন লাইলাতে শাবানের 15 তারিখ আসে, 14 তারিখের রাত, 15 তারিখের রাত আসে, যখন অর্ধেক শাবান অতিবাহিত হয়ে যায়, এরকম অবস্থা যখন আসে, তো তোমরা তখন কি করো? ফাকুমু লাইলাহা, তোমরা ওই রাত্রে নামাজ পড়ো। তোমরা কি করো? নামাজ পড়ো। ওয়াসুমু ইয়াওমাহা, আর ওই দিনে রোজা রাখো, ওই দিনে রোজা রাখো। কেন? তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে দুনিয়ার আসমান, প্রথম আসমানে আসেন, নেমে কি বলেন? ফাকালা, এবং বলতে থাকেন, আলা মুস্তাগফিরুন, আলা মুস্তাগফিরুন ফাগফিরুলা, কেউ কি আছো যে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইবে? কি বলে আল্লাহ পাক? দুনিয়ার আসমানে, প্রথম আসমানে এসে কি বলেন? আলা মুস্তাগফিরুন ফাগফিরুলা, কেউ কি আছো যে আমি আল্লাহ আমার কাছে মাফ চাইবে? ফাগফিরুলা, আমি তার মাফ করে দেব, আমি তার মাফ করে দেব। সুবহানাল্লাহ বলা যায় না? এখন আসেনি, এই কারণে বলে দিচ্ছি, ওই দিনটা খুব ভালোভাবে কাটাবেন, ইবাদতের মধ্যে কাটাবেন। আলা মুস্তারজিকুন ফারসুকুহু, তোমরা কি কেউ আছো যে আমি আল্লাহ আমার কাছে রিজিক চাইবে? আমার কাছে কি চাইবে? রিজিক চাইবে। আল্লাহ অভাব অনটন চলছে, আল্লাহ কাজ নেই, আমার কাছে কেউ এরকম আছো যে চাইবে, রিজিক চাইবে, যার কাজ মন্দা যাচ্ছে, যে জন্মজুর খাটে, তার খাটাখাটনির কোনো ব্যবস্থা হচ্ছে না, কেউ আছো? সে আমার কাছে চাও, ফারসুকুহু, আমি আল্লাহ পাক তার রিজিক দেব। কি বলছেন? যে আমি আল্লাহ তার রিজিক দেব। আলা মুস্তাবলিউন ফাআফিহি, কেউ কি কোনো বালা মুসিবতের মধ্যে আছো, তার আমি সাহায্য করব। কি বলেন আল্লাহ পাক? আসমানি দুনিয়ায় এসে, দুনিয়ার আসমানে এসে কি বলে? আলা মুস্তাবলিউন, কোন বালা মুসিবতকারী, যে বালা মুসিবত মধ্যে পড়ে আছে, যার খুব শরীর খারাপ, যার মেয়ের বিয়ে হয়নি, যার অনেক টাকা ঋণ রয়ে গিয়েছে, যে অনেক বড় রোগে ভুগছে, কেউ আছো? সে আমি আল্লাহ আমার কাছে চাও, ফাআফিহি, আমি তার মুসিবতের মধ্যে সাহায্য করব। এই বলার পরে কি বলে জানেন? আলা কাজা, আলা কাজা। মানুষের অনেক ধরনের প্রয়োজন থাকে না, এই শুধু তিনটে কি বলেন? মানুষের জিন্দগিতে অনেক ধরনের পেরেশানি, অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা লুকিয়ে থাকে। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আলা কাজা, আলা কাজা, মানে হলো কার এটার প্রয়োজন আছে, কার ওটার প্রয়োজন আছে, সে আমার কাছে চাও, আমি তার দেবো। মানে হলো যা যা খুশি সে তাই চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেবো। সুবহানাল্লাহ বললেন। হাত্তা ইয়াতলা আল ফজর, ইহা তক কে ফজর তুলু হয়ে যাতা হ্যায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এরকম ভাবে মানুষের বলতে থাকে যে কেউ কি আছো যার রিজিকের সমস্যা, সে আমার কাছে বলবে, আমি তার রিজিক দান করব। কেউ কি আছো কোনো বালা মুসিবতের মধ্যে পড়ে আছো, যে আমার কাছে চাইবে, আমি তার বালা মুসিবত দূর করে দেব। কেউ কি আছো এরকম অবস্থায় যে যার আমার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন, আমার কাছে ক্ষমা চাও, আমি তার ক্ষমা করে দেব। এবং যাই খুশি সে তাই চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেব। বলার এই বলতে থাকে, রাত্রিবেলা সারা রাত বলতে থাকে।
বলতে বলতে কি হয়ে যায়, হাত্তা ইয়াতলা আল ফজর, यहाँ तक कि फजर तुलू हो जाता है, ফজর হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। কখন আসে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইনাল্লাহ ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, যখন সূর্য অস্ত যায় তখন আসমানি দুনিয়ায়, দুনিয়ার আসমানে আসে, প্রথম আসমানে আসে, আসার পরে এইগুলো বলতে থাকে। এই কারণে দেখেন এই দিনটা খুব ভালোভাবে এবং খুব ইবাদত করে কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলে তৌফিক দান করেন। রোজা দেখেন আপনাদের যত খুশি, এই মাস তো এরকম না যে আপনি দুটো আর একটা পর্যন্ত শেষ করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাস রোজা রাখতেন। এমন অবস্থায় সাহাবীরা বলতেন যে আল্লাহ রাসূল হয়তো ইফতার করবে না। কি বলতেন? মানে রোজা ভাঙবে না, আল্লাহ রাসূল রাখতেই থাকতেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন উপলক্ষে একটা হাদিসে বলেছেন কি, যে হাদিসটা বললাম যে ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন 15 তারিখ 14 তারিখে রাত হয়, 15 তারিখে দিনগত রাত, ওই রাত্রে 14 তারিখের রাত্রে কি করো, কুমু লাইলাহা, তোমরা সারা রাত জেগে ইবাদত করো, অসুমু ইয়াওমাহা, তোমরা ওই দিন তার পরের দিন ওই দিন রোজা রাখো। এই কারণে দেখেন আমরা যারা 3টে রাখতে পারবো রাখবো। কটা বলেন? 3টে, বৃহস্পতি শুক্র শনি। যারা 2টো রাখতে পারবো তো বৃহস্পতিবার রাখবো, শুক্রবার রাখবো, ঠিক আছে? আর এর অধিক আপনি রাখতে পারবেন, কোনো মানা নেই। এইখানে রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই রোজা রাখার চেষ্টা করবো। আল্লাহ পাক সকলের আমলে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।